যেতে হবে এই সেনাপতির সঙ্গে। আমি যুদ্ধ করে আমি তাকে পরাজিত করবই করবো। আমার সঙ্গে আজ থেকে তুমি আমার বন্দী। আমার সঙ্গে তোমার যুদ্ধের কথা সব দেখো তোমার সামনে সেই রণজিৎ রাজা দাঁড়িয়েছে। দেখো দেখো অজয় রাজা, আমি লোক মুখে শুনতে পেরেছি তোমার বাহুতে রাজনীতি হয়েছে সত্যি। তুমি আমাকে শক্তির পরীক্ষা দিতে এসেছি। রাজাকে বন্দি করে ফেলো। আমি তাই করছি মহারাজ। আরে উপায় নেই বাপ, তোর উপায় নাই। এবার বন্ধুত্ব স্বীকার করে নাও। এবার বলো রাজা অজয় সিংহ, তুমি কি সচ্ছাই সিংহাসন ত্যাগ করবে নাকি তোমার মন্ডটা তুই ভাগ করে দেবো? বলো অজয় রাজা, কোনটা করবে তুমি? মহারাজ, আজ আমি আপনার হাতে বন্দী। এই থেকে আমার করার কিছু নেই। রেখায় আজ আমি বিনা অপরাধে আপনার কাছে বন্দী। তাই আমার অনুরোধ, আপনি আমাকে মুক্তি দিন। চিরদিন আপনার বাসনা আমি স্বীকার করব। সত্যি বলছো রাজা? অজয় কোনদিন মিথ্যা বলে না রাজা। বেশ, নরোত্তম, অজয় রাজার হাতের বন্ধন খুলে দাও। স্বেচ্ছায় যখন সে আমার কাছে নত স্বীকার করেছে, আমি তাকে ক্ষমা করে দিলাম। ঠিক আছে মহারাজ, আমি তাই করছি। কিন্তু মনে থাকে যেন অজয় রাজ, যেদিন তুমি আমার মর্যাদা স্বীকার করে যাবে। তাই হবে মহারাজ, তাই হবে। এসো এসো রাজা অজয় সিংহ, বসো তোমার এই সিংহাসনে। তুমি কি শুনতে পাচ্ছ না নরোত্তম? নরোত্তম, তুমি অজয় রাজাকে রাত মোটক পড়িয়ে দাও। হ্যাঁ মহারাজ, আমি তাই করছি। এবার সবাই আমার সঙ্গে বলুন, অজয় রাজার জয়, অজয় রাজার জয়, অজয় রাজার জয়। আবার তোমরা আমার সঙ্গে বলো, জয় রাজা রঞ্জিত সিংহের
বলছিলাম কি আজকে রাতটুকু এখানে কাটিয়ে গেলে হয় না মহারাজ? না উদয় সিংহ, সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে যে আমাকে যে এখনই রাজ্য ফিরে যেতে হবে। আমি আজ না হয় আরেকদিন এসে তোমার এই রাজ্যে ঘুরে যাব। এসো এসো বন্ধু নরোত্তম, মন্ত্রী বাহাদুর, সেনাপতি, চলুন আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আসুন। সেনাপতি মহাশয়, আমার চলুন সেনাপতি মহাশয়, আমরাও বিশ্রাম করি গে। তাই চল মহারাজ।